এবার রান্না করব বন্ধুরা মোল্লা মাছ। মোল্লা মাছটা কী দিয়ে রান্না করব? ওই যে বেগুন আলু সব কিছু দিয়ে, টমেটো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করব। তো প্রথমে আমি আর আলু আর পেঁয়াজটা ভেজে নেব। তেলগুলো যে দেখতেছেন, তেলগুলো কিন্তু সর্ষের তেল না, এগুলো হলো ভাজি করার তেল। তো এই তেলটা তো কাজে লাগাইতে হবে, তাই আলু আর পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলাকে উঠিয়ে নিব। তারপর মোল্লা মাছটা দিয়ে দিলাম। মোল্লা মাছটা সামান্য একটু ভাজবো, বেশি ভাজবো না। তারপর মোল্লা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। তারপরে বেগুন আলু টমেটো দিয়ে দিলাম। আলু দিইনি কিন্তু, টমেটো আর বেগুন দিলাম। নুন হলুদ লঙ্কা সবে দিয়ে দেব। তারপরে এগুলাকে একটু মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেলে ওই যে আলু পেঁয়াজ মোল্লা মাছ সব একসাথে দিয়ে দিলাম। তারপর ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এই রান্নাটা হলে আমার ঘরে আর কেউ কিছু চাবে না বন্ধুরা। তারপর ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। কত সুন্দর একটা রান্না হয়ে গেল।